মন্দিরের এক পাশে মানুষ পুজো দিচ্ছে, আরেক পাশে কেউ তার প্রিয় মানুষটাকে শেষ বিদায় দিচ্ছে। আগুনের শিখার মধ্যে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে একটা জীবন্ত জীবন। বন্ধুরা আমার, আজ আমি দাঁড়িয়ে আছি পশুপাতিনাথ টেম্পলের সামনে। নেপালের সবচেয়ে বিখ্যাত হিন্দু ধর্মীয় স্থানগুলির মধ্যে এটি একটি। চারদিকে ধূপের গন্ধ, ঘণ্টার শব্দ, ভক্তদের প্রার্থনা আর ভাগমতী নদীর তীরে পাশে জীবনের একটি কঠিন বাস্তবতা আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নেপালের কাঠমান্ডু থেকে আপনাদের স্বাগতম। নেপালের এই কাঠমান্ডু থেকে আমি আজকে দেখতে যাব পশুপাতিনাথ মন্দির। এটা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা ভিজিট করার জন্য আমি রওনা দিয়েছি। তো যাওয়ার জন্য আমি ব্যবহার করেছি পাঠাও অ্যাপস। পাঠাও মানে হচ্ছে বাংলাদেশের মতোই। আমি তাকে নক করেছি, এখন সে দেখি কতটুকু আসছে। সে তো আমার কলও দিয়েছে। হ্যালো ভাই, हैं आप किधर? आ जाओ इधर, मैं सेम लोकेशन भेजा ना, इधर आ जाओ। देखा भाई आपने कोई आप किधर? ओके ओके। নেপালের কাঠমান্ডু থামেল থেকে আমি বাইকে করে রওনা দিয়েছি পশুপাতিনাথ মন্দির ভিজিট করার জন্য, জানার জন্য, ইতিহাস দেখার জন্য। চলুন আমরা আস্তে আস্তে কাঠমান্ডু থেকে পশুপাতিনাথের দিকে যাই। আমার বাইক ভাড়া নিয়েছে 150 টাকা মাত্র। ইনোভেশন। বাইকে করে যাওয়ার সময় আমার নজর কেড়েছে নেপালের কাঠমান্ডুর সৌন্দর্যতা। একেবারে ক্লিন গোছালো একটা শহর, শব্দ নেই, কোনো হর্ন নেই, কোনো কিছুই নেই। একজন আরেকজনের প্রতি সম্মান রেখে বাইকওয়ালা সামনের দিকে এগিয়ে চলছেন নির্ভয়ে, নির্বিঘ্নে। আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর যত শান্তি শৃঙ্খল দেশগুলি আছে তার মধ্যে একটি নেপালের এই দেশে এসেছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা। পশুপাতিনাথ মন্দিরে অবশেষে এসে গেছি। তো বন্ধুরা, আমি অবশেষে পশুপাতিনাথ যে মন্দির সেখানে চলে এসেছি। এটা হলো সেই মন্দিরটা। ভাই সাহেব, अंदर जाने का ये रास्ता? जूता पहन के नहीं मिलता। हाँ, जूता उतारना पड़ेगा। ऊपर वाला गेट के अंदर लग कर है, उधर रख के और उधर से अंदर है। इधर से मेन गेट। उधर से भी जाना पड़ेगा। ওকে, ও আচ্ছা। এটা হলো ওই বলতেছে যে জুতাটা খুলে তারপরে যেতে হবে। এখানে সামনে জুতা খুলে রাখতে হবে, তারপরে যেতে হবে আর কি। তো সামনে কোথায় জুতা রাখা যায় দেখি। হ্যালো জনাব, कैसे ठीक है? এখানে হলো একটা দোকান। আচ্ছা, জুতা কিধার রাখনা পড়েগা? भाई ये जूता किधर रखेगा? ओके, প্রথমে হচ্ছে জুতা রাখতে হবে এখানে, যেহেতু এটা ওনাদের ধর্মে একটা পবিত্র স্থান, এই জন্য এখানে জুতা রাখতে হবে। এই ব্যাগের ভিতরে জুতা রাখলাম। একটা টোকেন নাম্বার দিয়ে দিবে। এই যে জুতা রাখার পরে এখানে একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ওয়েলকাম টু পশুপাতিনাথ মন্দির। বন্ধুরা, পশুপাতিনাথ মন্দিরে অবশেষে চলে আসলাম।
এই যে পশুপতিনাথ মন্দির। চলেন কি কি দেখতেছি এখানে। ওই যে আমাদের সিলেটের যে শাহজালাল মাজারে আমরা যে কবুতর দেখি, এই যে দেখেন, আরিফ বাবা কবুতর, বহুত কবুতর এখানে। এখানে হচ্ছে তাদের যে ধর্মীয় রীতি অনুযায়ী কিছু একটা করতেছে, সেটা তো জানি না। একটা মেয়েকে আপনার পাটা ধুয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কি হচ্ছে একটু দেখি। এখানে আগুন লাগানো হয়েছে। এখানে ভাই জনাব कैसे ঠিক है ভাই জি ঠিক है अब अच्छा है। এটা হচ্ছে আপনার এখানে খাবার দেওয়া হচ্ছে বা পুজো করার জন্য। ওই সেম পুজো পুজো का खाना पूजा 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 चलो पूजा Where is you? I am from Bangladesh. Bangladesh. Yes. पूजा पूजा Okay. Puja, you means puja? Yes. Puja, puja. আচ্ছা, এখানে ওই ফ্লাওয়ার ফ্রুট এগুলো দেওয়া হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে ওই একটা উপহার দেওয়া হয়েছে আর কি। তো চলুন সামনের দিকে। এটা প্রাচীন কালের যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে প্রাচীন কোনো কালের সময়ে এটা স্থাপন করা হয়েছে এরকম। আর আমি এর আগে মাঙ্কি টেম্পলে গিয়েছিলাম, সেখানে কিন্তু এই যে দেখেন এরকম বানর দেখেছি। এখানে কিন্তু বানর দেখা যায়, যেখানে যাবেন সেখানে কিন্তু বানর দেখা যায়। ওইখানেও দেখতে পাচ্ছেন যে পুজো করছেন। Om Namah Shambhavaय Namah Namah Sankarat Maskarat Namah Shivaya Shivakarat Namah। তো বন্ধুরা চলেন আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আমাদের বাংলাদেশে যেরকম শাহজালাল এবং শাহপুরানের মাজারে এই পরিমাণ কবুতর দেখা যায়, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আমি কবুতর দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে অনেকে কবুতরকে খানা খাওয়াচ্ছেন, ইয়ে করতে। ও রে বাবা, উড়াল দিতেছে দেখতে পাচ্ছেন। একটু সামনের দিকে যাই, ওই যে ওই দিকে দেখেন সব কবুতর আর কবুতর। ও মাই গড, ওরে বাবা কি কবুতর। मैं बांग्लादेश से आया। अच्छा सर can I present my skill donation? For Fijian, you are selling this food, right? No, no, listen, brother. 300 sir. No, listen. I don't want. I just came here for visit and only watching this Pashupatinath, what is going on and what happening here, and I want to know the history, Pashupatinath. I don't want anything. I am Muslim. I came from Bangladesh. I love Nepal. That's why I came here. Okay, your name? विवस्थापन Bibostava. Okay, nice to meet you, Bibostava. Thank you. आपका साथ थोड़ा बात करना मानता? बात करेगा, मुश्किल नहीं। मैं बांग्लादेश से आया आपको इधर देखने के लिए। कुछ बताइए पशुपतिनाथ क्या है और क्यों आदमी इधर आता है, थोड़ा बताइए मेरा ऑडियंस के लिए। ये तो आपके लिए पवित्र स्थान है हिंदू धर्म के लिए। जय जय भोलेनाथ, जय ओम नमः शिवाय। आप सब भक्तजन दर्शकबिन के लिए मेरा भोलेनाथ का तरफबाट शुक्रिया, आशीर्वाद, शुभ लाभ, शुभ आशीष, शुभ मङ्गल, शुभ कल्याण है। यहाँ पशुपतिनाथ भोले बाबा देवादेव महादेव, देवको पनि महादेव हुनुहुन्छ, अर्थात् देवादिदेव महादेव है। भक्तजन का प्यारा
र एकदम श्रद्धालु भक्तजन का तो झन् उच्च प्यारा होता है। भोले बाबा पंचमुखी महादेव 5 मुख का है ना। भोले बाबा का पंचमुख में पूर्व के दरबार में गणेश गणपति महाराज विराजमान है। इसका महत्व बहुत है। श्री गणेश भोले बाबा का प्यारा पुत्र है। माता पार्वती भोले बाबा का प्यारा पुत्र में गणेश गुरु गणपति महाराज का मंदिर पनि लाल गणेश का नाम में विराजमान है। पूर्व पश्चिम यही द्वार है। पश्चिम में चाहिँ बजरंग बली र नंदी का स्वरूप में बजरंग बली इधर चीता है, चीता उधर बागमती गंगा में। बागमती गंगा में मैं संग चलता हूँ, मैं दिखा दूंगा आपको। मैं पनि बागमती गंगा का आरती करता है। ये दो बात अब मैं कहता हूँ। पश्चिम में चाहिँ वो हनुमान जी र नंदी का विराजमान है। उत्तर में है वासुकी नाग र अन्नपूर्णा माता का मंदिर में स्वरूप है हमारा विराजमान है। दक्षिण के द्वार में चाहिँ वो भैरव है, उन्मत्त भैरव का विराजमान है ना। त्यो दक्षिण का गेट से दर्शन करके दक्षिण के द्वार से निकलता है ना। इसका महत्व बहुत है। आपका जीवन में सुख शांति, आपका गरे का पाप सब कष्ट होता है, ये सब हरण होता है। वो चाहिँ दक्षिण गेट दर्शन करके दक्षिण के गेट से बाहर निकलते हैं ना। वो धर्म ये भोले बाबा का मंदिर के एक अद्भुत दर्शन है, ये अद्भुत प्रार्थना है ना। ओके मनोकामना पूरा। ओके, इधर से चीता बहुत नज़दीक है और दूर है। कितना टाइम लगेगा? 1 मिनट 2 मिनट? 5 मिनट। जूता मेरा जूता तो इधर आएगा नहीं इधर। ओके अजी, अब जाइए, मैं जाएगा खुद बाद में। अब जाइए अभी। হ্যাঁ, তো এটা আসলে যেটা বলতে চাচ্ছিলাম, উনি আসলে কি বলেছে আমি বুঝতে পারি নাই। তো সম্ভবত এটার গুরুত্ব নিয়ে কিছু একটা বলেছেন, মানে এই মন্দিরের কি গুরুত্ব বা তাৎপর্য এরকম কিছু একটা বলেছেন। যারা এটার অর্থ বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে এখানে আসছিলাম যে কিভাবে মানুষকে ওদের যে দাহ করা হয় বা ওই যে চিতা দেওয়া হয় না, এরকম জিনিসটা একটু দেখার জন্য। তো এটা একটু ওদিক দিয়ে ঘুরে যেতে হবে, কোনখান দিয়ে সময় লাগবে। মন্দিরের এখন যে গেটটি দেখছেন, এই গেট দিয়ে যে কোনো কেউ প্রবেশ করতে পারবে না। এখানে একটি সাইনবোর্ডে লেখা দেখলাম, অনলি হিন্দু ধর্মাবলম্বী যারা, তারাই কেবল এর ভিতরে প্রবেশ করতে পারবেন। যার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই এবং কি হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাতে পারি নাই। চলুন আমি এখন এখানের যে ধর্মাবলম্বী ভাইদের এই পরকালে হওয়ার পরে দাহ করা হয়, আমি এখন সেখানে যাব, মানে চিতা যেখানে আপনার চিতা করা হয় সেই জায়গায় আমি যাচ্ছি। আমি যখন খুব কাছে থেকে এই দৃশ্যগুলি দেখছিলাম আর চিন্তা করছিলাম জীবন নিয়ে, আহারে
যত সম্পদ হোক, যত টাকাই হোক, সবার শেষ ঠিকানা তো দেখছি একই। সবাইকেও তো দেখছি মৃত্যুর কাছে একেবারে স্যালেন্ডার হয়ে যেতে হবে, মৃত্যুর কাছে তাকে মাথা নত করতে হবেই। এই মৃত্যু থেকে তো বাঁচার কোনো রাস্তা নেই। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবাই তো দেখছি পরকালের ডাকে সাড়া দিয়ে, সৃষ্টিকর্তার শাকে সাড়া দিয়ে চলে যেতেই হচ্ছে পৃথিবীর মায়া ছেড়ে। আহারে জীবন, নিজের চোখে দেখলাম আর চোখের পানি টল টল করে পড়ল। তো বন্ধুরা, এতক্ষণ আমি আমার এই ব্লগে আপনাদেরকে পশুপতিনাথের বিভিন্ন তথ্য যতটুকু পেরেছি দিয়েছি। এরপরেও যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, আর এখানে আমি এসেছি একজন মুসলিম হিসাবে ইতিহাস জানার জন্য। ইতিহাস জানার জন্য আসতে আপনার কোনো বাধা নেই, দেখার জন্য এসেছি। যেহেতু আমি নেপাল ঘুরতে এসেছি, সেজন্য এই জায়গাটা ভিজিট করতে এসেছি। কারণ হচ্ছে নেপালে আমি আর ফিউচারে আসবো কিনা সেটা আমি নিজেও জানি না। তো এই জন্য আসলাম। সবসময় তো ইউটিউবে, ফেসবুকে পশুপতিনাথ সম্পর্কে শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। কিন্তু আজকে সেটা স্মৃতি হয়ে রইল। তো আপনারা যাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা, কমেন্ট করবেন, ভুল হয়ে থাকলেও সেটা একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।